নমস্কার বন্ধুরা, শিবানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। নিয়ে চলে আসলাম আজকে অন্য একটা নতুন ধরনের রান্না। এই রান্নাটা আমার পেজে কোনো দিনও করিনি, আজকে আমি আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করছি। এখানে আলু, টমেটো, বেগুন, ঝিঙে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের ঢেলা মাছ কিনে রেখেছিলাম বাড়ির থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কত বড় ছিল। দেখুন পিসটা আমি হাতে নিয়েছি, মাছটা অনেকটাই বড় ছিল। মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। তারপরে এই তরকারিটার জন্য আমি কিছু মশলা করে রেখেছি। এখানে জিরে আর কাঁচা লঙ্কা আছে, এখানে টমেটো আছে, দুটো আমি আলাদা আলাদা করে পেস্ট করে রেখেছি। এবার চলে যাব আমি মূল রান্নাতে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেব, দিয়ে মাছটা আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। এই ঢেলা মাছ অনেক রকমভাবেই খাওয়া যায় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই জানেন, সেটা আমার বলার অপেক্ষায় থাকে না। তবুও আমি বলছি, এই ঢেলা মাছটা আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করেও খাওয়া যায়, খুব সুন্দরভাবে রান্না করা যায়। তারপরে আপনার সর্ষে বাটাও রান্না করা যায়, শুধু আলু টমেটো দিয়েও রান্না করা যায়। আবার আপনি যদি মনে করেন এর মধ্যে কোনো সবজি দেবেন না, শুধু মশলা কষিয়ে রান্না করবেন, সেভাবেও করা যায়। কিন্তু আমি আজকে অন্যরকমভাবে রান্নাটা করছি, আলু বেগুন ঝিঙে টমেটো দিয়ে। এভাবে রান্নাটা আমি কোনো দিনও করিনি, আজকে ফার্স্ট আপনাদের সাথে এটা শেয়ার করে নিলাম। মাছটা আমার ভাজা হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। তার মধ্যে দিয়ে দিলাম আমি গোটা জিরে ফোড়ন আর আলু দিয়ে দিলাম। আলুটা একটু হালকা ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে বেগুন আর টমেটোটা। এই সবজিটা পরে দিয়েছি কারণ এই সবজিটা বেশি টাইম লাগে না, তার জন্য আলুটা একটু হালকা ভেজে তারপরে এই বাকি সবজিটা আমি দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে আজকে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। জিরে আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম, আমি বড় চামচের 1 চামচ টমেটো পেস্টে নিয়ে নিয়েছি। তারপরে সবজিটা একটু মাঝখানে ফাঁকা করে আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার সবজির সাথে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সবজিটা আমার খুব সুন্দরভাবে মজে যাবে, মশলাটাও আমার কষানো হয়ে যাবে। এবার সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে আবার চলে আসছি। এবার খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে আমি খুব সুন্দরভাবে বাকি মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। সবজি আর মশলার থেকে দেখুন তেলটা পুরো সেপারেট হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আমি একটু আবার সবজিটাকে মিশিয়ে নেব। তারপরে আমি একটা একটা করে মাছের পিস দিয়ে দেব। যেই ঢেলা মাছটা ভেজে রেখেছিলাম, মাছের পিসগুলো আমি ওপর দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে আবার ফুটিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। এই যে কুচানো ধনেপাতাটা দিলাম, তাতে মাছের ঝোলের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেল। আপনারা চাইলে এর মধ্যে একটু বড়ি ভেজেও দিতে পারেন, তাহলে আরও ভালো হয়। আমার এই ঢেলা মাছের আলু বেগুন ঝিঙে দিয়ে ঝোলটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আমি আজ আসছি, টাটা।